চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ডক্টর আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে, বলছে ড্যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনূসের পরিণতি হাসিনার 10 গুণ খারাপ হবে, বলছেন কাদের সিদ্দিকী। জানাবো, প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ঠু হবে না, বলছে জামায়াত ইসলামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ডক্টর আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে, বলছে ড্যাব। দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপিপন্থীরা। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ ও মহাসচিব ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগে হেয় প্রতিপন্ন করেছে। এমন বক্তব্য স্বাস্থ্যসেবার প্রতি জনসাধারণের আস্থাকে সংকুচিত করে। আমরা অবিলম্বে ডক্টর আসিফ নজরুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। তারা বলেন, ন্যায্য বেতন ভাতা না পাওয়া সত্ত্বেও প্রত্যন্ত গ্রামীণ ক্লিনিক থেকে শহরের ব্যস্ততম হাসপাতালসমূহে বাংলাদেশের চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। কোভিড-19 মহামারী থেকে শুরু করে ডেঙ্গুর প্রকোপ পর্যন্ত নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছে। কেউ কেউ প্রাণও হারিয়েছেন, তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে পিছপা হননি। ড্যাবের শীর্ষ 2 নেতা বলেন, এছাড়াও গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এদেশের চিকিৎসকরা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছিলেন। চাকরি হারানোর ঝুঁকি, পুলিশি হয়রানি সত্ত্বেও চিকিৎসকরা এদেশের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানে চিকিৎসকদের এক বিশাল অবদান থাকার পরও গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক চিকিৎসকদেরকে অপমান করা এক বিরাট অন্যায়। তারা বলেন, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে সেটি হতে হবে তথ্য নির্ভর এবং সম্মানজনক। পুরো চিকিৎসা সমাজকে নিয়ে অযথা বদনাম করা হাজারো সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের আত্মত্যাগকে অপমানিত করে, চিকিৎসক রোগীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, সর্বোপরি মেধাবী তরুণদেরকে চিকিৎসা সেবার মতো মহান পেশায় আসার আগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা আসিফ নজরুলকে তার বক্তব্যের একটি ব্যাখ্যা এবং দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। নেতৃত্বে বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চিকিৎসা সেবা পেশার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে কাজ করে যাবে। আমরা সবসময় গঠনমূলক সংলাপকে স্বাগত জানাই, যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। কিন্তু চিকিৎসা পেশা নিয়ে অবমাননাকর বক্তব্য এবং চিকিৎসকদের হেয় প্রতিপন্ন করার যে কোনো উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাবে ড্যাব। প্রয়োজনে পেশাগত মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনূসের পরিণতি হাসিনার 10 গুণ খারাপ হবে, বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব হয় নাই, স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয় নাই, জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা হয় নাই, বাংলাদেশের স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়িঘর রয়েছে, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসংঘ রয়েছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না, তাই সীমা অতিক্রম করবেন না। এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতাকে? কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না, সে সন্তান কুলাঙ্গার হয়। একটু ভেবেচিন্তে বলবেন। কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বলেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি তাদের অন্তরের স্থল থেকে সমর্থন করি, কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। আপনাদের মুরদের শেখ হাসিনার পতন হয় নাই, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা লড়াই করব। আইন অনুযায়ী যার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কাদের সিদ্দিকী বলেন, অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সমস্ত সরকার, বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল। আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার 1 বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে মেনে নিতে পারছি না। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে খেতাবপ্রাপ্ত
রক্তাক্ত এই বীর বলেন, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী 1 লাখ টাকা করতে হবে, তবে এবছরই তাদের সম্মানী 50,000 করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই। যুদ্ধ বড় কঠিন জিনিস। যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়াও ছিল না। আমি কোনো দারোগা পুলিশকে ভয় পাই না, আমি আল্লাহ রাসূলকে ভয় করি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা এক না। গোপালগঞ্জের শেখ লুৎফুর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছি বুকে তাজা রক্ত দিয়ে। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়নি। 3 বাহিনীর সহযোগিতায় যুদ্ধ বিমানে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। এসব সুপারিশ উঠে এসেছে জুলাই সনদের খসড়ায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি করা জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে খসড়ায়। জুলাই সনদের খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি। কোনো দল কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে। সনদের পটভূমিতে বলা হয়েছে, 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরও তা অর্জন করা যায়নি। রাষ্ট্র কাঠামোতে একছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকরী ও বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন, বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস, বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা কায়েম করে বলেও এতে উল্লেখ করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে স্বৈরাচারী শাসক ও তার দোসররা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এরপর জনগণের মনকে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের এক প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে। সনদে বলা হয়েছে, রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান সংস্কার বিষয়ে বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সব ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশী বলে পরিচিত হবে। গণহত্যার বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ঠু হবে না, বলছে জামায়াত ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যারা গণহত্যা করেছে তাদের বিচার ও শাস্তির আওতায় না নিয়ে আসলে আগামীতেও এমন গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। জনগণের দাবি, গণহত্যাকারীদের বিচার ও সংস্কার হওয়া প্রয়োজন। বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ঠু হবে না। গতকাল রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানার রোকনদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।